সুনামগঞ্জের সর্ববৃহৎ বালুমহাল তাহিরপুরের জাদুকাটা নদীতে 2 মাস বালি পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন 3 উপজেলার 50,000 শ্রমিক। নদীভিত্তিক আয় রোজগার না থাকায় শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বালু পাথর উত্তোলন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও হাজারো শ্রমিক। বুরহান উদ্দিনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাহাড়ি নদী জাদুকাটা। এ নদী থেকে যুগ যুগ ধরে বালু পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার শতাধিক গ্রামের অর্ধ লক্ষাধিক জনগোষ্ঠী। সেই সাথে এ ব্যবসার সাথে জড়িত রয়েছেন হাজারো ব্যবসায়ী। কিন্তু উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় এই জাদুকাটা নদীতে বালু পাথর উত্তোলন ও পরিবহন কাজ বন্ধ রয়েছে। এতে 3টি উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। সাথে বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরাও। নদী বন্ধ হওয়াতে সোয়া লাখ শ্রমিক এলাকা ছেড়ে দিছে বাতের কারণে। এখন আমরা কাজ চাই, বাদ চাই। বালু পাথর কাম কাজ করে খাইছি, তো গান বন্ধ। তারা কাম কাজ বন্ধ দিলে পাথর তুলবার লাগি দেয় না, সিঙ্গেল তুলবার লাগি দেয় না, মিল চলবার লাগি দেয় না। আমরা 2 দিনে 3 দিনে যাও একদিন কাম করি, আমরা চলতাম কেমন, সংসার চালাইতাম কেমন। নিষেধাজ্ঞা থাকাকালীন শ্রমিকরা তাই সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। না খায় অনাহারে খুব তারা কষ্টের মধ্যে আছে আর কি। এই বিষয়ে সরকারের প্রতি আবেদন যে দ্রুত গতিতে তুলে দিলে মানে লেবার শ্রমিকরা কাজকর্ম করে জীবিকা অর্জন করে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করতে হবে। আদালতে বিষয়টি নিষ্পত্তি হলে বালু উত্তোলন আবার শুরু হবে বলছে জেলা প্রশাসন। স্টে অর্ডার আছে হাইকোর্ট বিভাগের, যেমন না আমাদের মানা করছে কেউ যাতে কোনোভাবে কোনো ধরনের এক্সট্রাকশন মজুত করতে না পারে বালু, তো আমরা সেটা বজায় রাখতেছি। মেঘালয় পাহাড় থেকে ঢলের পানিতে জাদুকাটা নদীতে নেমে আসে বালি পাথর। এসব বালু পাথর উত্তোলন করে সারা বছর জীবিকা নির্বাহ ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালান শ্রমিকরা। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।